ফিরে আসছি আধুনিক জ্যোতিষের আরও একটি ক্লাসে। আমাদের আলোচ্য বিষয় বিবাহ। বিবাহ সংক্রান্ত কতগুলি বিষয়ে আমরা বেশ কয়েকটি বিগত ক্লাসে আলোচনা করেছি, এটি তার মধ্যে আরও একটি। এটি আজকে আমরা আলোচনা করব একটি জাতিকার ছক, এবং তার সঙ্গে আমরা আলোচনা করব যে জাতিকার স্বামীর প্রকৃতি, জাতিকার বিবাহ বা বিবাহের এলাকা, যে এলাকায় জাতিকার বিবাহ দূরে বা কাছে হতে পারে কিনা, জাতকের হাজব্যান্ডকে দেখতে কেমন হবে, জাতিকার হাজব্যান্ডের শারীরিক গঠন, কাজের প্রকৃতি, তার স্বভাব চরিত্র, এইগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে একটু নিজেদের পরিচয়টা আমরা দেব। আমি শান্তনু শাস্ত্রী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুকে অভিনন্দন জানাই। আমাদের সঙ্গে জ্যোতিষশাস্ত্র শিক্ষার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন shantanu.shastri@gmail.com এই মেল অ্যাড্রেসে, আমাদের ওয়েবসাইট www.astroriva.com অথবা সরাসরি ফোন করতে পারেন 9804883324 নম্বরে। আমাদের আলোচ্য বিষয় বিবাহ। বিবাহের ক্ষেত্রে এর আগে আমরা জেনেছি সর্বপ্রথম যে ভাবটি বিচার্য সেটি হলো সপ্তম ভাব, অতঃপর লগ্ন, পঞ্চম, একাদশ। এছাড়াও পরোক্ষভাবে আমরা অষ্টম এবং দ্বাদশ ভাবকেও বিচার করতে পারি। এই জাতিকার জন্মছকে আমরা দেখতে পাচ্ছি জাতিকার নামটি আমরা রেখেছি ঝিলমিল। অবশ্যই এটি তার সঠিক নাম নয়। ডেট অফ বার্থ 8/8/1980, সময় সকাল 4টে এবং জন্মস্থান মিরাট। জাতিকার লগ্ন এবং রাশি দুটোই হলো মিথুন। লগ্নে অবস্থিত শুক্র 6 নম্বর নক্ষত্রে, চন্দ্র 6 নম্বর নক্ষত্রে, লগ্ন 7 নম্বর নক্ষত্রে। দ্বিতীয়ায় রবি 9 নম্বর, রাহু 9 নম্বর নক্ষত্রে এবং বুধ 8 নম্বর নক্ষত্রে। বৃহস্পতি 11 নম্বর নক্ষত্রে, বৃহস্পতি 11 নম্বর নক্ষত্রে। দ্বিতীয়ায় রবি, রাহু এবং বুধ। রাহু 9 নম্বর নক্ষত্রে, বুধ 8 নম্বর নক্ষত্রে। তৃতীয়ভাবে বৃহস্পতি 11 নম্বর অর্থাৎ শুক্রের নক্ষত্রে। চতুর্থে মঙ্গল এবং শনি। মঙ্গল 14 নম্বর, 12 নম্বর নক্ষত্রে শনি এবং অষ্টম ভাবে অবস্থিত কেতু। এই হলো জাতিকার হরস্কোপের বিবরণ। বর্তমানে শনির দশা 2007 সালে শনির দশায় শুক্রের অন্তর্দশায় জাতিকার বিবাহ সম্পন্ন হয়। এই ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, জাতিকার লগ্নে অবস্থানরত বিবাহের ক্ষেত্রে আমরা যে ভাবটি বিচার করব সেটি হলো সপ্তম ভাব। তার আগে আমরা একটু লগ্ন সংক্রান্ত আলোচনা করব। জাতিকার লগ্ন এবং রাশি উভয়ই কন্যা। লগ্ন 7 নম্বর নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। লগ্নপতি বুধ দ্বিতীয়ায় চন্দ্রের ঘরে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র এবং বুধের মধ্যে পারস্পরিক ক্ষেত্র বিনিময় হয়েছে, ফলে লগ্নটি কিন্তু এখানে স্বাভাবিকভাবেই শক্তিশালী। এরই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পঞ্চমপতি শুক্র, সে কিন্তু লগ্নে অবস্থিত। পঞ্চমপতি শুক্র লগ্নে অবস্থান করায় লগ্নটি কিন্তু আরও শক্তিশালী হয়েছে। লগ্নপতির উপর দৃষ্টিকারক গ্রহ বলতে একমাত্র আমরা পেতে পারি কেতুকে। কেতুর প্রভাব যদি আমরা ধরি
সেক্ষেত্রে লগ্নপতির উপর কেতুর প্রভাব বর্তমান। লগ্নে কিন্তু কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, কেবলমাত্র রাহুর দ্বিতীয় দৃষ্টি যদি আমরা ধরি সেই ক্ষেত্রে রাহুর কিছুটা প্রভাব রয়েছে। এছাড়া লগ্নপতির সঙ্গে যুক্ত গ্রহ হলো রবি এবং রাহু। তো সেই ক্ষেত্রে রবি এবং রাহুর যে যোগ তৈরি হয়েছে, এই যোগে রবি পীড়িত হলেও বুধ কিন্তু অর্থাৎ লগ্নপতি কিন্তু সেভাবে পীড়িত হয়নি। এছাড়া দ্বিতীয়পতি এবং লগ্নপতির পারস্পরিক ক্ষেত্র বিনিময়ের ফলে লগ্নটি শক্তিশালী হয়েছে। আর পঞ্চমপতি শুক্র লগ্নে অবস্থান করায় জাতিকার মধ্যে যে সহজাত প্রেমিকা প্রবৃত্তি সেটি বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে একটি বিশেষ যোগের অবতারণা করব আমরা, সেটি হলো চন্দ্র শুক্রের যোগ। বিবাহ এবং বিবাহ নির্দেশক ভাবগুলি যদি চন্দ্র শুক্রের যোগ দ্বারা প্রভাবিত হয়, সেক্ষেত্রে এই ধরনের জাতিকারা প্রচণ্ড প্রেমিক প্রকৃতির হয়। এরা স্বামী অন্তঃপ্রাণ হয়, যদিও সমস্ত ক্ষেত্রে এই ব্যাপারটি কিন্তু এই যে স্বামী অন্তঃপ্রাণা ব্যাপারটা এটা দেখানোর ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটি কিন্তু প্রকৃতপক্ষে অনেক ক্ষেত্রেই হয় না। এরা স্বামীকে মোহিনী মুদ্রার দ্বারা বশীভূত করে রাখতে সক্ষম হয়। এই ধরনের জাতিকারা যাদের চন্দ্র শুক্র, এদের ভালোবাসার দ্বারা স্বামী অত্যন্ত আকৃষ্ট থাকেন এদের প্রতি এবং সবসময় এদের প্রতি বিশেষ দায়বদ্ধতা, বিশেষ যত্ন প্রভৃতি নিয়ে থাকেন। তো এই যোগটি এর ক্ষেত্রে থাকার ফলে বিবাহিত জীবনের ক্ষেত্রে ঝিলমিল মহাশয়া কিন্তু বেশ বা যথেষ্টই সুখী হবেন। এর স্বামী কিন্তু এর প্রতি যথেষ্টই দায়বদ্ধ থাকবেন। সপ্তম ভাবের বিচারের ক্ষেত্রে আমরা দেখছি যে সপ্তমপতি বৃহস্পতি তিনি তৃতীয়ায় অবস্থান করেছেন এবং তৃতীয় ভাবে অবস্থানকারী বৃহস্পতি তার দৃষ্টি পড়েছে সপ্তম ভাবের উপর। সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে জাতিকার সপ্তম ভাবটি কিন্তু শক্তিশালী হয়েছে। সপ্তম ভাবে দৃষ্টি পড়েছে এই লগ্নের ক্ষেত্রে একাদশপতি এবং ষষ্ঠপতি মঙ্গলের। বৃহস্পতি এবং শনিদৃষ্ট মঙ্গল, শনি এই লগ্নের ক্ষেত্রে নবমপতি, এক্ষেত্রে কিন্তু নবমপতির সাথে একাদশপতির যোগ হয়েছে এবং একাদশপতি নবমপতি যুক্ত হওয়া এটি কিন্তু একটি বিশেষ সৌভাগ্য যোগ। মঙ্গলের দৃষ্টি, নবমপতি যুক্ত মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবের উপর পড়ার কারণে জাতিকা স্বামীর দ্বারা সৌভাগ্যবতী হয়েছে। সপ্তম ভাবের সপ্তম ভাব অধিপতির দৃষ্টি এবং পঞ্চমপতির নক্ষত্রে অবস্থিত সপ্তম ভাবাধিপতির দৃষ্টি, সেটি কিন্তু সপ্তম ভাবকে প্রচণ্ড স্ট্রং করে তুলেছে। ফলে সপ্তম ভাবটিও শক্তিশালী হয়েছে। একাদশ ভাবের অধিপতি মঙ্গল সে লগ্ন সাপেক্ষে চতুর্থে অবস্থান করেছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে নবমপতি, ফলে একাদশ ভাবটিরও শুভত্ব বৃদ্ধি পেয়েছে। এবং পঞ্চম ভাবাধিপতি শনি, সে পঞ্চম ভাবাধিপতি ক্ষমা করবেন শুক্র, সে লগ্ন এবং রাশি উভয়ের সঙ্গে যুক্ত হবার কারণে পঞ্চম ভাবটিও শক্তিশালী। ফলে এই জাতিকার বিবাহিত জীবন কিন্তু বেশ ভালোই শক্তিশালী হয়েছে। এবার আমরা বিচার করব জাতিকার স্বামীর প্রকৃতি, স্বামীকে কেমন দেখতে এবং স্বামীর চরিত্র ইত্যাদি বিচার করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এর স্বামী ইন্ডিকেটেড হচ্ছে বৃহস্পতি গ্রহের দ্বারা। বৃহস্পতি শুক্রের নক্ষত্রে সিংহ রাশিতে অবস্থান করে সপ্তম ভাবটিকে দৃষ্টি দিচ্ছে। ফলে সপ্তম ভাবে সপ্তমপতির দৃষ্টি এবং মিত্র ক্ষেত্রস্থ অগ্নি রাশিতে অবস্থিত বৃহস্পতি তার ধনুরাশির উপর দৃষ্টির কারণে এই জাতিকার যে হাজবেন্ড বা স্বামী, তার শারীরিক গঠন দৃঢ় হবে। তার উপরে শুক্র চন্দ্রের দৃষ্টি থাকার কারণে
সপ্তম ভাবের উপর শুক্র চন্দ্রের দৃষ্টি থাকার কারণে জাতিকার স্বামী হবে অত্যন্ত সুন্দর শরীরযুক্ত, সুন্দর দেখতে। তার উপরে মঙ্গলের দৃষ্টি এবং শনিযুক্ত মঙ্গলের দৃষ্টি থাকার কারণে তার চরিত্র হবে অত্যন্ত দৃঢ়, পুরুষালী শরীর বিশিষ্ট হবে এই জাতিকার স্বামীর আকৃতি। দ্বিতীয়ায় কেতু থাকবার কারণে এর ভাষা এবং বাক্য তা একটু শ্লেষযুক্ত এবং অপরকে আক্রমণকারক হবে। অর্থের ক্ষেত্রে কখনো প্রাচুর্য, কখনো সংকট, যেহেতু দ্বিতীয়ায় কেতু রয়েছে, সপ্তমের দ্বিতীয়ায় কেতু সেটি থাকবে। তবে শনি এক্ষেত্রে সপ্তমের দশমে থাকার কারণে জাতক সেই সমস্ত সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। সপ্তমের নবমে বৃহস্পতি অবস্থান করায় এই জাতিকাকে বিয়ে করার পরে এর স্বামীর ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটবে। মঙ্গলযুক্ত শনিযুক্ত মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে জাতিকার যে হাজবেন্ড হবে তার মধ্যে ঐতিহ্য, সংস্কার এই ব্যাপারগুলি যথেষ্ট পরিমাণে থাকবে। এর ফলে জাতিকার যে হাজবেন্ড হবেন তিনি জাতিকার প্রতি যথেষ্ট দায়িত্বপরায়ণ এবং কর্তব্যপরায়ণ হবেন। জাতিকা বিবাহিত জীবনে যথেষ্ট পরিমাণে সুখী হবেন। এই হলো আমাদের এই জাতিকার জাতচক্র। তবে কালপুরুষের ষষ্ঠভাবে শনি মঙ্গল যুক্ত হয়, অর্থাৎ এই রাশিটিতে কন্যা রাশিতে শনি মঙ্গল যুক্ত হওয়া এবং জাতিকার ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি এবং এই যে ঘরটি অর্থাৎ কালপুরুষের ষষ্ঠ ভাব, এইখানে কেতুর প্রভাব থাকার কারণে জাতিকার ষষ্ঠ ভাব অর্থাৎ যেখান থেকে আমরা ইউটেরাস বিচার করি সেই ভাবটি কিন্তু পীড়িত। এর ফলে জাতিকার ওভারির নিম্নাংশ এবং ইউটেরাসে কোনো রকম সংক্রমণ বা টিউমার বা সিস্ট এই ধরনের সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে জাতিকার সন্তান ধারণের ক্ষেত্রে কিছু সম্ভাবনা দেখা দেবে। এই হলো এই জাতিকার বিবাহিত জীবন। আশা করি এই বিচারগুলি আপনাদের নিজস্ব বিবাহিত জীবন বিচারের ক্ষেত্রে সুফলদায়ক হবে এবং এই বিচারগুলির দ্বারা আপনারা যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। ফিরে আসব পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী হন সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শিক্ষার অন্যতম কলকাতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এক্ষেত্রে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। জ্যোতিষ শিক্ষার জন্য আমরা অফলাইন বা ক্লাসরুম ট্রেনিংয়ের পাশাপাশি অনলাইন জ্যোতিষ শিক্ষারও ব্যবস্থা করেছি। অনলাইনে আপনারা আপনাদের বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে আমাদের কাছ থেকে, আমাদের শিক্ষকদের কাছ থেকে জ্যোতিষশাস্ত্র শিখতে পারবেন এবং তা আপনাদের যথেষ্ট উপকার সাধন করবে। এছাড়া আমাদের পোস্টাল কোর্সের ব্যবস্থা রয়েছে। পোস্টাল কোর্সেও আপনারা জ্যোতিষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। এর জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে ফোন, ইমেল, ফেসবুক বা ওয়েবসাইট আপনারা ব্যবহার করতে পারেন। ফিরে আসবো আধুনিক জ্যোতিষের পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আশা করি প্রতারিত হবেন না। নমস্কার।